মিঠাখালী ইউনিয়নে একটা মাদ্রাসা করা হয়েছে। মাদ্রাসাটা হচ্ছে কি আপনার মরহুম উস্তাদ হাফেজ মুজিবুর রহমান নুরানি হাফিজুল কোরআন মাদ্রাসা, এতিমখানা ও লিয়াল্লাহ বোর্ডিং। যিনি প্রতিষ্ঠা করছেন তিনি হচ্ছেন নুরুল ইসলাম শেখ, পরিচালক হাফেজ মোহাম্মদ ইমরান হুসাইন তুহিন। আমি আপনাদের চেষ্টা করব মাদ্রাসাটা ঘোরায় দেখানোর জন্য। আর মাদ্রাসাটা এমনই জায়গায় অবস্থিত যে আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন যে একবারে খাল সাইডে মাদ্রাসাটা অবস্থিত, এবং মাদ্রাসায় যথেষ্ট পরিমাণে বাচ্চারা আছে, এতিম অসহায় বাচ্চারা আছে। আমি আপনাদের ভিতরে ঢুকায় দেখানোর চেষ্টা করব, আপনারা একটু ভিতরে ঢুকে দেখেন। আর সবাই চেষ্টা করবেন যে যার সামর্থ্য অনুযায়ী, যার সামর্থ্য অনুযায়ী এই মাদ্রাসাটার পাশে দাঁড়ানোর জন্য। আমি ভিডিওতে মাদ্রাসার হাফেজের বক্তব্য এবং মাদ্রাসার যে নাম্বারটা, কন্ট্যাক্ট নাম্বারটা আছে, সেই কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিব। আপনারা সরাসরি এসে দেখতে যোগাযোগ করতে পারেন এবং দেখতে পারেন। মাদ্রাসাটা হচ্ছে কি আপনার মিঠাখালী ইউনিয়ন মোল্লার হাট, যেটাকে বলে মোল্লার হাটের একবারে পাশে মাদ্রাসা। তো আপনারা আসবেন, দেখবেন, এবং এইখানে বেশিরভাগ অধিকাংশ বাচ্চারাই এতিম অসহায় যে বাচ্চারা, তারা এখানে নুরানি হাফেজিয়া শিক্ষা গ্রহণ করে। এবং এই জায়গায় আরেকটা ঘর করার পরিকল্পনা করতেছে, যেহেতু বাচ্চার সংখ্যা বেশি, তার জন্য ঘর করার পরিকল্পনা করতেছে। মামা একটু বাইরে আসেন। আপনারা মাদ্রাসায় যে পরিচালনায় যে আছেন তার সাথে আপনারা কথা বলেন, তার কথাগুলো শোনেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। এই মুহূর্তে আমাদের এই চ্যানেলগুলো যারা দেখতেছেন তাদেরকে আমি অনুরোধ করে বলবো যে আমাদের মাদ্রাসায় প্রায় 60 জনের মতন ছাত্র হয়ে গেছে অলরেডি। অধিকাংশ ছেলেরা গরিব, মাদ্রাসার তারা মাদ্রাসায় বোর্ডিংয়ে খাওয়া দাওয়া করে, এবং তাদের খাওয়া দাওয়ার মাসিক যে খাওয়া দাওয়া মাসটা উঠাইতে খাওয়া দাওয়া করে আমাদের খুব কষ্ট হয়। এজন্য আপনারা আমাদের পাশে থাকবেন। আর মাদ্রাসাটা একটু বাড়ানো যায় কি হবে, এই জন্য আমাদের সার্বিক সহযোগিতা ও দোয়া এটা সবার কাছে বিনীত অনুরোধ থাকবে এটা যে আপনারা মোংলাবাসী বা মোংলার বাইরে থেকে দূরে প্রবাসে যারা দেখছেন আমার এই ভিডিওটা, আপনারা চেষ্টা করবেন যে এই মাদ্রাসাটার পাশে থাকার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে অনেক বাচ্চারাই আছে যারা এখনো শুয়ে আছে, ঘুম থেকে উঠে নেই তারা, যার জন্য তাদের সাথে আমি কথা বলে দিতে পারলাম না। এই জন্য আমি দুঃখিত। তো আপনারা সবাই চেষ্টা করবেন যে তাদের পাশে থাকার জন্য। তাদের অনেক বাচ্চারাই আছে যারা মাদ্রাসায় খাবার খায়, খাবার খেতে সমস্যা হয় অনেক সময়, মাদ্রাসা পরিচালনা কমিটি পেরে ওঠে না। যার কারণে আপনারা সবাই চেষ্টা করবেন যে এই মাদ্রাসাটা কিভাবে সুন্দর করে পরিচালনা করা যায় এবং বাচ্চারা কিভাবে সুন্দরভাবে সবকিছু করতে পারে। এবং আপনারা আরো দেখেন যে মাদ্রাসা একবারে খাল সাইডে অবস্থিত, যে জায়গাটা একবারে খালের পাশেই মাদ্রাসাটা অবস্থিত। তো আর কি, আপনারা ভালো থাকবেন সবাই, আর চেষ্টা করবেন আমাদের এই মাদ্রাসার পাশে থাকার জন্য। ধন্যবাদ সবাইকে।